শীতকালে সবজিগুলো বেশিই পাওয়া যায়, তার মধ্যে বাঁধাকপি একটা। আর বাঁধাকপি দিয়ে খুব দারুণ একটা পাকোড়া বানানো যায়, আর আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি প্রথমে বাঁধাকপি একটু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে অন্য একটা পাত্রে একটু পানি দিয়ে তাতে একটু সামান্য লবণ দিয়ে বাঁধাকপির কুচিগুলো একটু দিয়ে ঢাকা দিয়ে জাস্ট কয়েক মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে একটা সাইডে আমি এরকম একটা ছাঁকনিতে কিছুক্ষণের জন্য রেখে দিব। পানিটা সুন্দর মতো ঝরে গেলে একটা প্লেটে এগুলো ঢেলে নিয়ে প্রথমে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এটা মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক বাটি, তারপর হচ্ছে একটু ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, এরপর এক চিমটি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই সমস্ত উপকরণ এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এখন মেখে নিচ্ছি একটু সময় নিয়ে। এই পর্যায়ে সবাইকে বলে রাখছি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও দেখার শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আমি এখন পকোড়াগুলোকে ভেজে নেব, এই জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কাছের দূরের দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাই পুরো ভিডিও দেখবেন, এবং পুরো ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। পাকোড়াগুলোকে আমি আগে থেকে শেপ দিইনি, আমি জাস্ট সাথে সাথে এরকম শেপ দিয়েছি। খুব বেশি একটা মোটা করব না, কারণ বেশি মোটা করলে ভিতরে কাঁচা থাকবে আর সেটা খেতে ভালো লাগবে না। একটু পাতলা করে এরকম আমি ফ্রাইং প্যানে পুরোটাই বসিয়ে দিলাম যতটুকু হয়েছে আর কি। আর এগুলো খুব সময় নিয়ে একটু ধীরে ধীরে চুলার আঁচটা একটু কম দিয়ে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কোনো কাঁচা থাকে না। আবার খুব বেশি জোরে যদি জাল দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর এটা খেতেও ভালো লাগবে না। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে এটা ভীষণ ক্রিস্পি হবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। আর এটা খুব কম তেলেই ভাজা যায়, বেশি তেল দেওয়ার প্রয়োজন না। যারা তেল খেতে পছন্দ করেন না তারা তো এটা খুব ভালোভাবে খেতে পারবেন। আর যেহেতু সরিষার তেল দিয়ে এটা ভাজতেছি, সরিষার তেল দিয়ে ভাজলে খুব কম পরিমাণে তেল লাগে, সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে এক পাশ ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন আমি উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে। বাসায় যদি মেহমান আসে, মেহমানকে বসিয়েও খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন, খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। আর বাঁধাকপিটা সিদ্ধ করতেও বেশি একটা সময় লাগে না, জাস্ট 1 মিনিট সিদ্ধ করে নিলেই এটা হয়ে যায়। আর এগুলো কাটতে বেশি একটা সময় লাগে না, উপকরণগুলো আর কি। আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা সন্ধ্যাতেও খেতে পারেন চায়ের সাথে বা সসের সাথে, যে কোনো আইটেমের সাথে যদি আপনারা খান তাহলে অনেক বেশি মজা লাগবে। আর এগুলো দেখতে খুব বেশি কালারফুল হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। আমি একটু সসের সাথে পরিবেশন করে নিয়েছি, আর একটা খেয়েও দেখছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।